জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো, যদি জীবনে আমরা ঠাকুরকে পেয়ে থাকি, পাওয়া সত্ত্বেও যদি আমরা তার যে বিভিন্ন যে কথা বলা আছে বা তার বলা আছে বিভিন্ন বিধিবিধান, সেগুলি আমরা যদি পালন করে চলি তাহলে কি হবে, আর যদি না চলি অর্থাৎ তাকে পাওয়া সত্ত্বেও যদি আমি সেগুলি যদি পালন না করি তাহলে সেক্ষেত্রে কি হয়, তাই না? বিষয়টা একটা এমনই বিষয়, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। তার কারণ দেখবেন, আজকে আমরা এই আলোচনার মাধ্যমে এমনই একটা ঘটনা শুনতে চলেছি যা শুনে বোঝা যায় যে বাস্তবে তাকে যখন মাথায় নিয়ে কেউ চলে, তার জীবনে যে কি কি, সবার জীবনে যদি তো একই রকম ভাবে ঘটবে তাও না, সব এগুলো বলতে পারেন যেখানে যেমন ভাবে তিনি মঙ্গল প্রয়োজন বলে বোধ করেন তিনি ঠিক সেই রকমটাই করে থাকেন। আজকে আমরা তারই ভিতর থেকে একটা কাহিনী শোনার চেষ্টা করব, যা তার বিধিবিধান পালন করে চললে সেই পালনের মাধ্যমে যে ফল মানুষ যে পেয়ে থাকে তা যে কেমন হতে পারে। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে ঠাকুরকে ধরে যে জীবনে যে চলছি, এই চলার পথে দেখবেন আমরা এমন অনেকেই হয়তো আছি যেখানে আমি তাকে ধরে চলছি এই কথাটা তো বলছি তো ঠিকই, কিন্তু আমি জানি যে আমি যে কথাটা যে বাস্তবে তাকে আমার নিজের চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, তাই না? এরকম আমরা হয়তো অনেকেই আছি, বাইরের থেকে হয়তো একটা দেখাচ্ছি, ভিতর থেকে আমি আরেকটাই আছি, যেগুলো ঠাকুর কি বলতেন না, কপটতা, তাই না? তাই যেমন এবারে যদি আমরা ধরি, শ্রী শ্রী ঠাকুর তার সম্পূর্ণ জীবনের মাধ্যমে যে জিনিসটা বলে গেছেন তা কি, তা হচ্ছিল বাঁচা বাড়ার কথা। তার সম্পূর্ণ জীবনটাই এই বাঁচা বাড়াকে নিয়েই কিন্তু পুরো কাটানো। অর্থাৎ তিনি যখন সশরীরে লীলা করেছেন সেই মুহূর্তের কথাটা, তিনি এমন ভাবেই প্রতিটা কথা বলতেন, এমনকি নিজেও আচরণ করে দেখিয়ে দিতেন, যা মানুষ সহজেই কিন্তু সেক্ষেত্রে বুঝতে পারত যে তার কথা, এই কথা যে বাস্তবে কি যে বোঝায়, তাই না? এগুলি তো ধরারও প্রয়োজন আছে। তিনি যে বলছেন, এবারে মানুষ যদি তা না বুঝতে পারে তাহলে সে পালন করে চলবে কিভাবে, তাই না? তাই এগুলি বোঝারও তো প্রয়োজন। তাই তিনি সব রকমের কথা বলেছেন, যাতে একটা এমন মানুষ হোক যে লেখাপড়া পর্যন্ত কিছুই জানে না, হয়তো একটা নিজের নাম পর্যন্ত লিখতে হাত কাঁপছে, এমনও হয়তো মানুষ থাকতে পারেন। আর কেউ হয়তো শিক্ষার দিক দিয়ে, তার হয়তো ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে, সব দিক দিয়ে হয়তো খুবই উন্নত, সেও যেন ঠাকুরের কথা বুঝতে পারে, তার জন্য ঠাকুরের কথাও আছে, তাই না? তাই বাস্তবে তার কথা মানে প্রত্যেকের জন্যই, শুধু একটা সীমায় আবদ্ধ থাকা কয়েকটা লোকের জন্য না, এই 10টা লোক, এই 50টা লোক, এই 100, 200, 1000 এরকম না। সম্পূর্ণ জীব জগতে আমরা যা যা দেখছি, এমনকি আমরা জগৎ বলতে যা বুঝি তার থেকেও বাইরে, ঠাকুর বলছেন পরম পিতার কথা এমনই কথা যা সর্বত্র কিন্তু আছে, সব জায়গায় তার কথা আছে। এবার হচ্ছিল দেখা নিয়ে, সবাই হয়তো আমরা সেই দৃষ্টি হয়তো সেই রকম ভাবে আমাদের নেই, যার ফলে আমরা সবকিছু অ্যানালাইসিস করতে পারি না। যার বৈশিষ্ট্য যেমন, যার দৃষ্টিভঙ্গি যতটা সূক্ষ্ম, তার কাছে ব্যাপারটা ততটাই ন্যাচারাল হয়ে ওঠে সেই ব্যাপারটা। তার কারণ কি, ইনস্টিংক্টের তো একটা ব্যাপার আছে যেটা মানুষকে তার করায়, আর একটা সহজ বোধ বা সেই রকম একটা ফিলিংস ক্রিয়েট করে। তাই এই যে তাকে ধরে যে চলা,
এই যে যজন যাজন ইষ্টভৃতির এই যে কথা আসছে, এই যজন যাজন ইষ্টভৃতি করলে কি হয়, যজন যাজন ইষ্টভৃতির সাথে ঠাকুর যে আরো অনেক কথা বলেছেন সেগুলি বা করলে কি হয়। যেমন যদি ধরি নাম ধ্যান, যদি যেমন ধরি সদাচার, যেমন ধরেন বর্ণাশ্রম, বা ঠাকুরের যে বলতে পারেন সেই বর্ণাশ্রমের মাধ্যমে, বা বলতে আরো যে বিভিন্ন কথা আছে যেমন ধরেন বিবাহ বিধান, সেগুলি জানা দরকার। কেন? তাও কিন্তু জীবনের জন্য মানে এমনই ভাবে প্রয়োজন, হয়তো আমি বুঝতে পারবো না যে কখন কিভাবে কাজে লাগছে, কিন্তু হয়তো যখনই কিছু না কিছু একটা ফল্ট হবে তখনই তো অনুভব করব, কিন্তু হয়তো তখন আর দেখা যাবে সময় নেই, এমনও তো হয়ে যেতে পারে। যেমন আজকেই মানে সন্ধ্যাবেলা আমি যখন প্রার্থনার পরে নাম ধ্যান পর যখন বাণী পাঠ করা হচ্ছিল, সে সময় একটা জায়গায় দেখলাম শ্রী ঠাকুর একটা জায়গায় দেখবেন বলছেন, অর্থাৎ শ্রী ঠাকুর দেখবেন বিভিন্ন রকমের কথা বিভিন্ন জায়গায় আছে। কিছু কিছু ঠাকুরের নিজের লেখা তো আছে, যেমন আমরা যেটা সবাই জানি সত্যান শরণ, আর এমন কিছু বই আছে যেগুলো তিনি বলতেন তা শুনে শুনে যে লেখা হতো। তো সেই রকম একটা জায়গায় আমি যেটা দেখলাম শ্রী ঠাকুর যে কথাটা বললেন, এই যে আলোচনাটা যেটা আমরা শুনছি, যে তার কথা যে কিভাবে যে মেনে চলতে হয়, বা তার কথা না মানা, বা সেই ব্যাপারটা যে কি, সেই জায়গায় আমি দেখলাম শ্রী ঠাকুর লর্ড ক্রাইস্ট যে কথাটা একবার বলেছিলেন, সেই কথাটাই শ্রী ঠাকুর বলছেন যে হি হু ইজ নট উইথ মি ইজ এগেনস্ট মি। কথা কিন্তু খুবই বোঝার। কেন তিনি বলেছেন, তাই না? ঠাকুর বলছেন হি হু ইজ নট উইথ মি ইজ এগেনস্ট মি। তো এইখানে এই যে ঠাকুর এই যে কথাটা বললেন, যেটা লর্ড ক্রাইস্ট যে বলেছেন, বাস্তবে দেখেন এই কারণে যে বলা হয়ে থাকে তিনি যুগ প্রয়োজন অনুসারে জাস্ট যে এক একটা রূপে আসেন, তাই না? নাহলে দেখেছেন তো কথা কিভাবে যে সিমিলার। তো যাই হোক, এবারে এই যে কথাটা, এই কথাটার মানে কি, এই যে হি হু ইজ নট উইথ মি ইজ এগেইনস্ট মি, এই যেটা আমরা একটু যে শুনছিলাম, যে তাকে যে আমি মাথায় নিয়ে চলছি, যে কথাটা বলছি, অথচ আমি যে জানি যে কতটা যে আমি যে নিজে বাস্তবে তার চরিত্রগত করতে পেরেছি আমার তা জানাই আছে। তাহলে সেক্ষেত্রে কি হয়, ঠিক এই কথাটাই, অর্থাৎ আমি হয়তো লোক দেখানোর জন্য বলছি যে আমি তাকে মাথায় নিয়ে চলছি, কিন্তু আমি তার সাথে নেই। এই যে তার সাথে নেই তার মানে কি, আমি তার উল্টো পথে আছি, তাই না? এবারে কেন তিনি বলছেন এই উল্টো পথের কথা, যেটা মানুষের জীবনটাকে ক্ষয় করে তুলতে পারে? তার কারণ এই কারণেই তিনি বলছেন। দেখবেন আমরা একটা কথা বলে দেখি, এটা বিধির বিধান নয়। আমরা বিধির বিধান এবারে কি বুঝি, যে জিনিসটা পালন করে চললে আমার জীবনের জন্য তা মঙ্গল হতে পারে, তাই হচ্ছিল বিধির বিধান। এবারে বিধি কি, বিধি কি আদৌ কি আমরা জানি? এই কথাটা একবার শ্রী ঠাকুরই বলেছিলেন। ঠাকুর একদিন একটা জায়গায় আলোচনা প্রসঙ্গে কথা যখন বলছিলেন, তিনি বলছেন যে আমরা যে বলি বিধি, বিধি কে? ভগবানই বিধি। তাই আমি যদি তাকেই যদি না মানি তাহলে আমরা কি মানলাম, তাই না? তাই আমি যদি তাকে যদি না মানি তাহলে আমি তো বিধির উল্টো পথেই চলছি, হয়তো জীবন ক্ষয় পথে এমনিই তো আমি চলছি। এই কারণেই তাকে মাথায় নিয়ে চলতে হয়। আর এই যে কথাটা যে হি হু ইজ নট উইথ মি ইজ এগেইনস্ট মি, তার মানে কি? তার তিনি বলছেন কি না, তাকে মাথায় নিয়ে চলার জন্য। এইগুলো ছিল এমনই কিছু কিছু কথা যেখানে তিনি সম্পূর্ণরূপে কিন্তু ধরা দেন, তাই না? যেমন দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় আবার বলেছেন না, যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই যে কথাটা, এটা হয়তো আমরা সবাই শুনে থাকতে পারি, কিন্তু কথাটার মর্ম কি আদৌ আমি জানি বা বুঝেছি, নাকি শুধু মুখস্থের মতন বলেই চলছি, তাই না? এটা কি এমনই কোনো একটা জিনিস যেটা মুখস্থ করে আমি পরীক্ষার জাস্ট নামিয়ে দিলেই আমার নাম্বার পেয়ে গেলে আমি পাশ করে যাব, আর আমার কোনো এগুলো প্রয়োজন নেই, তাই না? তাও আবার সবকিছু ক্ষেত্রে এরকম হয় না, স্কুলেও সেরকম হয় না।
আমি যদি পড়াটাকে যদি না মনে রাখি, আমি ইন ফিউচার আমার হায়ার স্টাডিতেও আমার অসুবিধা হতে পারে, তাই না? এগুলো কোথায় হয় এরকম ব্যাপার? ধরেন একটা কোনো গল্প পড়ছি, একটা স্টোরি পড়ছি, খুবই ইন্টারেস্টিং লাগলো, একটু মুখস্থ টুখস্থ করে গেলাম, লিখে দিয়ে চলে এলাম, তাই না? ব্যাপারটা তো এরকম হতে পারে। কিন্তু যেগুলো পুরো লাইফ টাইমের জন্য কাজে লাগবে সেগুলি কি হবে, তাই না? সেগুলোকে একদিন দুদিন এরকম করে ছেড়ে দিলে হবে? হবে না, সেগুলিকে পালন করে চলতে হবে। এই কারণে হচ্ছিল তাকে মাথায় নিয়ে চলা, তাই না? তাই আমার এই যে তাকে মাথায় নিয়ে চলা, বা এই যে আমরা কথাটা যে শুনলাম, যেখানে শ্রী ঠাকুর এই যে কথাটা যে জায়গায় যে দামেসে একটা জায়গায় যে বলেছেন, সেখানে যে জিনিসটা আমরা বুঝলাম, লর্ড ক্রাইস্টের যে কথাটা ঠাকুর যে বলছেন, যে তিনি যেটা বলেছেন, তিনি তো কখনো তো ধরা তো দেবেনই না, কিন্তু যেটা আমরা বুঝে থাকি যে লীলা যে কি জিনিস, তাই না? সেই লীলা ধরার ক্ষমতা কিন্তু কারোরই নেই, একমাত্র তিনি যখন দয়া করেন তখনই মানুষ একটু আধটু যা একটু বুঝতে পারে, তাই না? তাই মানে আমি তার সাথে আছি কি না, তার লক্ষণই হচ্ছে হলো আমি তাকে মাথায় নিয়ে চলছি কিনা। আবার তার লক্ষণ কি, যে আমি তাকে মাথায় নিয়ে চলছি কিনা, তার লক্ষণ আবার হচ্ছে হলো তিনি যে কথাগুলো বলছেন সেগুলি আমি পালন করে চলছি কিনা। দেখেন একটা একটার সাথে কিভাবে ইন্টার রিলেটেড আছে, কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, তাই না? তাই তার কথা পালন করে চলা মানে কি, এতক্ষণ ধরে যা যা আমরা শুনছি, এই যে যজন যাজন ইষ্টভৃতি নামধান, অর্থাৎ তার বলে যে বিভিন্ন কথা, সেগুলি, তাই নয় কি? আর এগুলি পালন করে চললে কি হয়, জীবনে এমন এমন জিনিস ঘটে যা কেউ কোনোদিন হয়তো চিন্তা করতে পারেনি, বা হয়তো একটা জিনিস সবাই বলবে যে এর দ্বারা এই জিনিসটা অসম্ভব, করতেই পারবে না, অথচ দেখা যাবে এমন এমন জিনিস তার দ্বারা তিনি দয়া করে করিয়ে নিচ্ছেন, মানে লোকে দেখলে তার চোখ খুলে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে, মানে এতটাই আশ্চর্য আর কি হয়ে যাবে, তাই না? এই হচ্ছিল তার দয়া। তাই তার দয়াকে কেউ কখনো কিন্তু ধরতেও পারেনি, কি প্রেডিক্টও করতে পারেনি, তাই না? যেমন এই যে তার কথা যে পালন করে চলে যে কি হয় আর না হয়, দেখবেন ধরেন এই যে মৃত্যুর সময়, দেখবেন আমরা মৃত্যুর সময় অনেক এরকম বিভিন্ন কথা শুনেছি, যেখানে লোকেরা কি বলে থাকেন, বা বিভিন্ন জায়গায় হয়তো আমরা শুনে থাকতে পারি, বা বলতে পারেন কাল্পনিক ভাবেও হয়তো কোথাও শুনতে পারি, যাই হোক শুনেছি, তো শোনায় কি বলা হয় যে যখন মানুষের সেই রকম একটা ফেস চলে আসে জীবনে, অর্থাৎ যে সময় তার মৃত্যুর অবস্থাটা আসছে, সে সময় সে খুব তখন ভয় পায়। বলা হয় নাকি জানলা দরজা সে বন্ধ করে দিতে বলে, খুবই আঁকড়ে থাকে, সেই জায়গাটা ছেড়ে সে যেতে চায় না, খুবই তার ভয় করে, সবাইকে সে তখন ডাকে, এই যে কথাগুলো হয়। বাস্তবে এগুলি যে ঘটে কি কারণে, সত্যিও হতে পারে, এগুলো যে বানিয়ে বলা কথা তারও কোনো ইয়ে নেই, ঘটতেও পারে, না ঘটার কি আছে, তাই না? কিন্তু কথা হচ্ছিল এইরকম ঘটলে তো সত্তাটা তো তখন ব্যথিত হয়, তাই না? কষ্ট পায়। ধরেন আমি জীবনের একটা এমনই জায়গায় পড়ে গেছি, ধরেন পুরো জঙ্গলের মধ্যে, সেখানে বাঘ সিংহ ইত্যাদি হাজার রকমের সবাই আছে। এবারে আমরা যাচ্ছিলাম হয়তো দলবল নিয়ে, সামনে জঙ্গলে সব বন্য প্রাণীরা এসে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কি হয়, ভয় লাগে, তো আতঙ্ক হয় তো একটা মনের মধ্যে, তাই না? ঠিক একই রকম ভাবে এই যে মৃত্যুর ক্ষেত্রেও এরকম হয়, তার কারণ সেই সময় একটা এমনই অবস্থা আসে যেখানে তার সোলটা সেক্ষেত্রে তার বডি থেকে কিন্তু বেরোনোর ইয়ে হয়, তাই না? যে সোল বা আমরা যে সত্তা বা যে স্পিরিট বা যাই বলি না কেন, সেটা তখন কি করে, এই যে আমাদের দেহের যে মুভমেন্ট এদিক ওদিক যে হচ্ছে, যেমন কিছুদিন আগে যে একটা জায়গায় যে বলেছিলাম যে যেমন লাইট ফ্যানের যে ব্যাপারটা, ওই রকমই তো এখানেও। সেক্ষেত্রে কি হয়, সেটাও চায় না, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী সেটা হতে বাধ্য হয়। কিন্তু সেই অবস্থায় যে একটা ভয় পাওয়ার যে ব্যাপারটা ঘটে,
সেইটা তো তাকে তারা আতঙ্ক করে তুলছে, আতঙ্কিত সে সেখানে তারা বেশি হচ্ছে। কিন্তু এই জায়গায় আসছে তার কথা। এই কারণে প্রথমে আমি বলেছিলাম আলোচনার শুরুতেই যে তাকে যদি মাথায় নিয়ে আমরা একটু চলার চেষ্টা করি, সেই চলে যদি একটু সিনসিয়ারিটি থাকে, এমন এমন জিনিস দেখা যাবে কেউ হয়তো কোনোদিন চিন্তা করতে পারেনি। যেমন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে যেমন একবার একটা ঘটনা ঘটেছিল। ঠাকুরের কাছে বলতে মানে সেই সময় শ্রী শ্রী ঠাকুর সশরীরে ছিলেন। একবার সেই কোন একটা দিন একটি দাদার মানে বলতে পারেন মৃত্যুকালীন অবস্থারই কথা, তিনি সেই সময় বিছানায় শুয়ে আছেন। এবারে তিনি যে বিছানায় যে শুয়ে আছেন, তিনি এইটা কিন্তু ফিল করতে পারছেন। আর যে মানে বলতে পারেন তার যে শরীরটা, দেখবেন মানুষের একটা বার্ধক্য অবস্থায় বা এটা যে অবস্থায় হোক না কেন, যখনই একটা কিছু সেরকমই হয় তখন একটা আলাদা কোনো একটা ফিলিংস হয় সেই মুহূর্তে। তখন তিনি বলছেন, অর্থাৎ তিনি বিছানায় যে শুয়ে আছেন সেই মুহূর্তে তার বাড়িতে যারা আছেন তাদেরকে, তার ছেলে, তার স্ত্রী, আরো অনেকে ছিলেন, তাদেরকে বলছেন যে তোমরা কেউ কিন্তু পরম পিতাকে কিন্তু ছেড়ো না। জীবনে কিন্তু তাকে, এবারে জীবনে যে রকম অবস্থায় আসুক না কেন, তাকে কিন্তু মাথায় নিয়ে চলো। জীবনে পরম শান্তির অধিকারী হবে, যেটা আমরা সবাই বলে থাকি। তো তিনি সেই কথাটা তিনি বলছেন। এবারে সবাই তো বলতে পারেন এইরকম যখন অবস্থা, সবাই তো কাঁদো কাঁদো একটা অবস্থা তো হবেই হবে। সেই সময় যে একটা কাঁদো কাঁদো অবস্থায় চারিদিকে আছে, তখন তিনি নিজেই বলছেন যে তোমরা কাঁদছো কেন, তোমরা কেঁদো না। আর সেই মুহূর্তে তিনি তার ছেলেকে ডেকে বলছেন, এই তুই আমার পাশে এসে বসে নাম করতো। তখন তার ছেলেটি এসে তার বাবার শরীরে হাত রেখে নাম করছে। আর তিনি তখন বলেন যে আর আমার সামনে ঠাকুরের একটা ছবি রাখো, যাতে তিনি যে বিছানায় যে শুয়ে আছেন তিনি যেন এরকম করে দেখতে পারেন সামনে। তখন সেরকম ভাবে সবকিছু করা হলো। আর তিনি যেহেতু কাঁদতে বারণ করলেন, সবাই মানে চেষ্টা করছে আর কি ব্যাপারটাকে করার জন্য। একটা সময় ছেলে তো অনবরত তো নাম করেই চলছে। নাম করার সময় হঠাৎ একটা তার বাবা বলে উঠছেন, ঠাকুরের দিকে তিনি তাকিয়ে আছেন। তাকিয়ে থাকা অবস্থাতেই তিনি বলছেন যে এই দেখ দেখ, ঠাকুর নিজে স্বয়ং তিনি আমায় নিতে আসছেন। একটা বিশাল বড় একটা রথে তিনি আসছেন আমায় নিতে, দেখ দেখ। আর এই যে কথাটা বললেন, বলার কয়েকটা মুহূর্তের মধ্যেই তার দেহ থেকে সেই সময় প্রাণটা বেরিয়ে যায়। আর তার ছেলে যে সেখানে বসে যে নাম, যে মানে তার বাবার যে বলতে পারেন যে হাত ধরে যে নাম করছিল, সে তখন ব্যাপারটা এতটাই ফিল করছে, যে এতটাই করছে, তার চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে। কেন না, এই রকম যে মৃত্যু, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। জীবনে যদি সেই রকম তার প্রতি ভালোবাসা থাকে, অকাট্য বিশ্বাস থাকে, সেক্ষেত্রে কিন্তু এইরকম ঘটে, যেখানে স্বয়ং তিনি সেই যে বলতে পারেন আরো বিভিন্ন কথা ছিল, আমি যতটা পারছি সংক্ষেপে বলার চেষ্টা করছি। যে এক সোনার রথে চড়ে যে ঠাকুর যে তাকে নিতে আসছেন, তিনি সেটা ঠাকুরের দিকে তাকিয়ে যে বলছেন, তার কারণ সেই মুহূর্তে যে একটা ফেস দেখেন। আমরা এখন যে এই মুহূর্তে যে আছি, আমরা কি বলতে পারবো যে পরকাল যে ব্যাপারটা, বা সেটা তো একটা জগৎ, সেই অবস্থায়
কেমন ধরনের বডি সেখানে থাকে, কেমন ধরনের শরীর সেখানে থাকে। আমরা এখন এই অবস্থায় আছি বলে আমরা দেখতে পাচ্ছি, ও এরকম তো মানুষ হয়, এরকম পশু প্রাণী, দোকান বাড়ি ঘর ইত্যাদি হয়, কিন্তু সেটাও তো এক প্রকার জগৎ। নাহলে কেন বলা হচ্ছে যে ইহকাল পরকাল? কিন্তু আমরা তা এই অবস্থায় থেকে বুঝতে পারি না। কিন্তু মৃত্যুকালীন অবস্থার একটা এমনই ফেজ, সেই সময় দুটোর মধ্যে শুধু এদিক ওদিক হয়। তাই তখন এমনই কিছু কিছু ব্যাপার ঘটে যায়, যদি তাকে একটু মাথা নিয়ে চলা থাকে, যেগুলি শুনলেই গায়ে কাঁটা দেওয়ার মতন ব্যাপার ঘটে। দিয়ে তখন তার তো প্রাণটা তো তো বেরিয়ে যায়। তা তো সবাই মানে আশ্চর্যের মতন তো তাকিয়েই থাকেন যে বাবাজি কি যে বললেন। আর সে যে মানে বললেন না, যখন মুহূর্তের মধ্যে যে ব্যাপারটা যে ঘটলো, তখন যে তারা বাস্তবে তখন যে রিয়েলাইজ করছেন যে সত্যি যে ঠাকুর যে স্বয়ং যে সেখানে যে উপস্থিত ছিলেন। তো এবারে কি হয়েছে, বিভিন্ন যে আমাদের একটা যে সংস্কার থাকে, বা বলতে পারেন মারা যাওয়ার পর যে একটা বিভিন্ন রকম যে তার আবার যে বিধান থাকে, যে কয়েকটা দিন পর যে বলতে পারেন সেখানে যে শ্রাদ্ধ বা আরো ইত্যাদি যে জিনিসগুলো হয়ে থাকে, তাও যে ঘটে। সবকিছু করার পরে একদিন তার ছেলে ঠাকুরের কাছে প্রণাম করতে এসেছে। বয়স তো তখন বেশি না, তার ছেলে খুবই কম বয়স। তখন সে যে প্রণাম করতে এসেছে, তার মাথাটা তো তখন মানে মুন্ডন মস্তক অর্থাৎ ন্যাড়া হয়েছে। সেই সময়ে ঠাকুর জিজ্ঞাসা করেন, এই তুই এইরকম তোকে দেখায় কেন রে, কি হয়েছে? এই হচ্ছিল দেখেন তার লীলা। তখন সে বলে, আগে কিছুদিন আগে বাবা মারা গেলেন। তখন ঠাকুর বলছেন, কি কস, তোর বাবা মারা গেছে? তখন ছেলেটি ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আপনি তো সবই তো জানেন, আপনি তো বাবার কাছে ছিলেন সেই সময়, আর আপনি তো বাবাকে নিতে এসেছিলেন এক সোনার রথে, আর আপনি বলছেন। তখন ঠাকুর তাকে বলছেন যে হে কি কয়, মানে এইটাই হচ্ছিল তো লীলা, ধরাতে তিনি দেনই না। না সেই মুহূর্তে তারা যে আশেপাশে সবাই যে বসেছিলেন, তারা তো ছেলেটি তো কথা শোনাতে আশ্চর্য হচ্ছেই হচ্ছে, তার সাথে সাথে ঠাকুর আবার এমনই কথা বলছেন যাতে লোকে কেউ বুঝতেও পারবে না। সে কথা একমাত্র তার ছেলেই বুঝতে পারবে, না তার বাড়ির লোকেরাই জানে যে কি ঘটেছে না ঘটেছে। আর ঠাকুর তো জানেনই জানেন। সে ঠাকুর বলছেন, এ পাগল কি কয় রে, কয় নাকি আমি গেছিলাম। তখন সে অর্থাৎ ছেলেটি ঠাকুরের দিকে তাকিয়ে মানে যে তার মনের যে ইয়েটা ভাবটা যে প্রকাশ যে করলো, তখন ঠাকুর তাকে বলছেন যে তুই চিন্তা করিস কেন, কিচ্ছু ভাববি না, তোর বাবা যা বলে গেছে তাই শুধু তুই মাথায় নিয়ে চলবি। আর তোর বাবার এইবারে ঠাকুর জাস্ট একটুখানি একটা কথা বললেন, তা হচ্ছে হলো তোর বাবা একটা পুণ্যাত্মা ছিল, যার ফলে তার এই রকম ভাবে মৃত্যুটা হয়েছে, অর্থাৎ সে এইরকম ভাবে যে দেহটা রেখেছে। তখন যে ঠাকুর বলছেন যে তোর বাবা যে কথা বলে গেছে সে কথা কিন্তু তুই মাথায় রেখে চলবি, অর্থাৎ যে পরম পিতাকে যে মাথায় নিয়ে যে প্রতিটা অবস্থায় জীবনে এবার যেমনই আসুক না কেন যেন চলে। আর তারপর ঠাকুর বলছেন, আর তুই চিন্তা করবি না, তোর বাবা কিন্তু আমার সাথেই আছে। তখন ছেলেটি বুঝতে পারে যে বাস্তবে যে তিনি কে, তিনি যে আর কেউ নন। মানে সাধারণ আমরা তাকে দেখছি, কিন্তু সাধারণ হয়েও এক অসাধারণ ব্যক্তিত্বের বলতে পারেন প্রকাশ
সেখানে আমরা দেখতে পাই, যেখানে স্বয়ং ভগবান নররূপে নারায়ণ আকারে যেখানে লীলা করেন, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।